যে নারীরা রাতে তাদের স্বামীর সাথে ঘুমায় না বা তাদের ঘুমাতে দেয় না, তার সাথে কি হয়? বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে এমন কিছু ভুলের কথা বলতে চলেছি যেটি আপনার জীবনে কখনোই করা উচিত নয়। যদি আপনি এই ভুলগুলো করতে থাকেন তাহলে আপনার জীবন নষ্ট হতে বেশি সময় লাগবে না। মানুষের ধ্বংসের সবচেয়ে বড় কারণ হলো এই তিনটি ভুল। কিছু মানুষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে হালকা ভাবতে থাকে, যার কারণে তাদের সারা জীবন পস্তাতে হয় এবং তাদের জীবন নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানতে যাচ্ছি যে নারীরা তাদের স্বামীকে শারীরিক সম্পর্ক করতে দেয় না, তাদের সাথে কি ঘটে। আমরা সবাই জানি যে স্বামী স্ত্রীর একসাথে ঘুমানো তাদের সম্পর্কের মজবুতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এটি কি শুধু একটি অভ্যাস, নাকি এর পিছনে গভীর কারণ লুকিয়ে আছে? এবং যখন কেউ এই অভ্যাস ত্যাগ করে তখন কি হয়? তো বন্ধুরা, ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আজ আমরা আপনাকে যে বিষয়গুলি বলবো সেগুলি মনোযোগ দিয়ে শুনুন এবং কমেন্ট বক্সে রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। ভগবান কৃষ্ণ আপনার সব ইচ্ছা পূরণ করবেন। এক সময়ের কথা, দেবর্ষি নারদ ভগবান নারায়ণের জপ করতে করতে পৃথিবী লোকে ভ্রমণ করছিলেন। তখন তার চোখ পড়ল এক ব্যক্তির উপর, যিনি রাতের অন্ধকারে দ্রুত বনের দিকে যাচ্ছিলেন। দেবর্ষি নারদ এটি দেখে চমকে গেলেন। তিনি ভাবলেন, এত রাতে যখন সবাই তাদের বাড়িতে আরামে ঘুমাচ্ছে, এই ব্যক্তি একা বনের দিকে কেন যাচ্ছে? এই ভেবে তিনি সেই ব্যক্তিকে অনুসরণ করার সিদ্ধান্ত নিলেন। দেবর্ষি নারদ আকাশ পথে সেই ব্যক্তির পিছনে পিছনে চলতে লাগলেন। সেই ব্যক্তি অবিরাম বনের দিকে এগিয়ে গেল এবং কিছু সময় পরে তিনি একটি ঝুপড়ির কাছে পৌঁছালেন, যেখানে একটি অত্যন্ত সুন্দর মহিলা ঝুপড়ির বাইরে দাঁড়িয়েছিল। সেই মহিলা যখন যুবককে আসতে দেখল তখন বলল, তাড়াতাড়ি আসুন, আমি আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, আপনি দেরি করে এলেন কেন? যুবকটি উত্তর দিল, হে প্রিয়, আজ আমার স্ত্রী দেরিতে ঘুমিয়েছে, তাই আমার আসতে দেরি হয়ে গেছে। এরপরে মহিলাটি বলল, কোনো সমস্যা নেই, আপনি এসেছেন তো ভালো হয়েছে। আমিও আজ আমার স্বামীকে ঘুম পাড়াতে একটু দেরি করেছি, কিন্তু তবুও আমি আপনার আগেই চলে এসেছি। বন্ধুরা, দেবর্ষি নারদ এই দুইজনের কথা শুনছিলেন। তখন মহিলাটি বলল, চলুন এখন আমরা দ্রুত ঝুপড়ির ভিতরে যাই এবং জীবনের আসল আনন্দ উপভোগ করি। এই বলে দুজনেই ঝুপড়ির ভিতরে চলে গেল। দেবর্ষি নারদ এটি দেখে আশ্চর্য হয়ে বললেন, ওহ, এই পৃথিবীলোকের নারী ও পুরুষ কেমন! বিবাহিত হয়েও অথচ নিজ নিজ জীবনসঙ্গীকে প্রতারণা করছে। এদের না আছে লজ্জা আর না আছে কোনো ভয়। এরা জানেই না যে স্বামী স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করা কত বড় পাপ। এই ঘটনা দেখে দেবর্ষি নারদের মনে অনেক প্রশ্ন জেগে উঠল। তিনি এই প্রশ্নগুলোর উত্তর জানার সিদ্ধান্ত নিলেন এবং নারায়ণ নারায়ণ জপ করতে করতে আকাশ পথে কৈলাস পর্বতের দিকে রওনা দিলেন। কিছু সময় পরে দেবর্ষি নারদ কৈলাস পর্বতে পৌঁছালেন, যেখানে ভগবান শিব তার আসনে বিরাজমান ছিলেন। দেবর্ষি নারদকে দেখে ভগবান শিব বললেন, আসুন দেবর্ষি নারদ, কৈলাস পর্বতে আপনাকে স্বাগতম। দেবর্ষি নারদ প্রণাম করে বললেন, হে প্রভু, আজ আমি পৃথিবী লোকে ভ্রমণ করতে গিয়েছিলাম। সেখানে আমি একটি অদ্ভুত ঘটনা দেখেছি। সেই ঘটনা আমার মনে একটি বড় প্রশ্ন তৈরি করেছে। সেই প্রশ্নের উত্তর জানার জন্যই আমি এখানে এসেছি। অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তর দিয়ে আমার সন্দেহের সংশয় দূর করুন। তখন ভগবান শিব বললেন, হে দেবর্ষি নারদ, আপনি নিশ্চিন্তে আপনার প্রশ্ন করুন, আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেব। ভগবান শিবের এমন কথা শুনে দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আমি জানতে চাই যে কেন কিছু মহিলা তাদের স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে দেয় না এবং মানুষ কেন তাদের জীবন সঙ্গীর সাথে প্রতারণা করে। এছাড়া আমি এও জানতে চাই যে মানুষের জীবনে কোন তিনটি ভুল করে যার ফল তাকে সারা জীবন ভোগ করতে হয়, যার পরে মানুষকে সারা জীবন অনুতপ্ত হতে হয়। কিন্তু যারা এই ভুলগুলি করে না তাদের জীবন সর্বদা সুখী থাকে। মানুষের জীবনে কোনো তিনটি কাজ কখনোই করা উচিত নয়। বন্ধুরা, ভগবান শিব দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি নারদ, আপনি খুব ভালো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্ন প্রতিটি মানুষের জানা উচিত, কারণ কিছু মানুষ যৌবনে করা ভুলের কারণে তাদের পুরো জীবন নষ্ট করে ফেলে। যারা তাদের জীবনকে সুখী করতে চায় তাদের জন্য এই বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। ভগবান শিব বললেন, এখন আমি তোমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্ঞানবর্ধক গল্প বলতে যাচ্ছি। এই গল্পটি মনোযোগ দিয়ে শোনো। ভগবান শিবের এমন কথা শুনে দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, অনুগ্রহ করে এই গল্পটি এখনই শুরু করুন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি এটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনব
এবং এই কাহিনীটি সমস্ত জগতে প্রকাশ করব। এরপর ভগবান শিব বললেন, প্রাচীন কালের কথা, একটি নগরে একজন কৃষক বাস করত। সে খুব সাধারণ জীবনযাপন করত, কিন্তু সে বেশ ধনী ছিল। কৃষকের একটি ছেলে ছিল যার নাম রাঘবেন্দ্র। কৃষক তার ছেলেকে খুব ভালোবাসত এবং তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিল। কিন্তু বলে রাখা ভালো, অতিরিক্ত স্বাধীনতা সন্তানের জন্য ক্ষতিকর। এরপরে রাঘবেন্দ্র খারাপ সঙ্গীতে পড়ে গেল। খারাপ সঙ্গ দোষের কারণে রাঘবেন্দ্র জুয়া খেলা শুরু করল। সে অল্প বয়সেই খারাপ অভ্যাসের শিকার হয়ে গেল। সে তার যৌবন লালসা মেটানোর জন্য বেশ্যাদের কাছে যেতে শুরু করল। একদিন কৃষক জানতে পারল যে তার ছেলে জুয়া খেলে, মদ্যপান করে এবং খারাপ পথে চলে গেছে। কৃষক এটি জেনে খুব চিন্তিত হয়ে পড়ল। সে ভাবতে লাগলো, আমার কোথাও ভুল হয়েছে যা আমার ছেলেকে এই অবস্থায় ফেলেছে। কৃষক ভাবল, এখন কিছু করা উচিত। তখন সে সিদ্ধান্ত নিল যে তার ছেলে রাঘবেন্দ্রের বিয়ে দিয়ে দেবে। কৃষক ভেবেছিল যে যখন তার বিয়ে হবে এবং তার স্ত্রী বাড়িতে আসবে, তখন সে তাকে বুঝিয়ে সঠিক পথে আনতে পারবে। এই ভেবে কৃষক রাঘবেন্দ্রের বিয়ে দিয়ে দিল। বিয়ের পর রাঘবেন্দ্র বাড়িতে থাকতে শুরু করল, কারণ তার স্ত্রী খুব সুন্দরী এবং গুণবতী ছিল। কিছু সময় পরে রাঘবেন্দ্রের বাবা মা বৃদ্ধ বয়সে পৌঁছে গেলেন এবং একদিন তারা এই পৃথিবী থেকে চলে গেলেন। বন্ধুরা, ভগবান শিব বললেন, হে দেবর্ষি নারদ, রাঘবেন্দ্রের স্ত্রীর সৌন্দর্য তার কামনা শান্ত করেছিল, কিন্তু তার জুয়া খেলার খারাপ অভ্যাস তখনও ছিল। ধীরে ধীরে সে তার সব সম্পত্তি জুয়া খেলে হারালো। এখন তার কাছে কোনো টাকা নেই এবং তার কোনো দক্ষতাও নেই যাতে করে সে কাজ করে অর্থ উপার্জন করতে পারে। ভগবান শিব বললেন, একদিন তার স্ত্রী তাকে বলল, এখন আমাদের কাছে কিছুই নেই, তুমি রাজার কাছে গিয়ে কেন একটা চাকরির খোঁজ করছো না, যাতে আমরা আমাদের জীবন চালাতে পারি? ভগবান শিব বললেন, হে নারদ, যখন কেউ রাজার কাছে চাকরি চাইতে যায়, তখন রাজা প্রথমেই জিজ্ঞাসা করে যে সে কি করতে পারে। যদি তার কোনো দক্ষতা থাকে তবে সে কাজ পেয়ে যায়, কিন্তু যদি সে কিছুই না করতে পারে তবে তাকে অকেজো মনে করে ফেরত দেওয়া পাঠিয়ে হয়। মানুষের দক্ষতাই তার আসল পরিচয়। রাঘবেন্দ্রের কাছে না টাকা ছিল আর না কোনো দক্ষতা। সে তার জীবনের এমন অবস্থায় পৌঁছে গিয়েছিল যেখানে শুধু আফসোস করা ছাড়া আর কিছুই ছিল না। তার দুটি ছেলেও ছিল যাদের বিয়ের বয়সও হয়ে গিয়েছিল, কিন্তু রাঘবের কাছে একটি টাকাও ছিল না। এবারে রাঘব টাকা পয়সার জন্য মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু রাঘবের শরীরের ক্ষমতা আর ছিল না যে সে কিছু কাজ করে অর্থ উপার্জন করবে। এরপর একদিন রাঘব তার স্ত্রীর কাছে কামবাসনার জন্য গেলেন। তখন তার স্ত্রী বললেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় সুখ শুধু কামবাসনা নয়, বরং কঠোর পরিশ্রম করে পরিবারকে সুখে রাখা। যারা যৌন লালসায় অন্ধ থাকে তাদের এমনইভাবেই সর্বনাশ হয়। এরপর মহাদেব বললেন, হে নারদ মুনি, এবারে আমি যে তিনটি ভুলের কথা বলছি, এই তিনটি কথা সমস্ত মানুষের জেনে রাখা দরকার। প্রথম ভুল, জীবনের শুরুতে ভালো শিক্ষা ও দক্ষতা অর্জন না করা। যারা যৌবনের শিক্ষা ও দক্ষতাকে অবহেলা করে তাদের কর্মজীবন ও জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই ভুল আপনার সমগ্র জীবনকে প্রভাবিত করতে পারে। দ্বিতীয় ভুল, কাজ ফেলে রাখার অভ্যাস। যদি আপনি যৌবনে সময়মতো কাজ সম্পূর্ণ না করেন এবং সময়ের সঠিক ব্যবহার না করেন, তবে ভবিষ্যতে আপনার লক্ষ্য অর্জন করা অত্যন্ত কঠিন হয়ে যায়। তৃতীয় ভুল, খারাপ সঙ্গ। যদি আপনি যৌবনে খারাপ সঙ্গীতে পড়ে যান এবং মন্দ অভ্যাসের শিকার হন, তবে এটি আপনার উন্নতিকে বাধা দেয় এবং আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তারপর রাঘবের স্ত্রী বলল, তুমি তোমার জীবনের শুরুই ভুল করেছিলে, তাই আজ আমাদের এত কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। এখন আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই না, এমনকি তোমার সাথে ঘুমাতেও চাই না। আমার বয়স এখন অর্ধেকের বেশি হয়ে গেছে এবং আমি এখন ভগবানের সেবায় আমার সময় দিতে চাই। এটাই সেই সময় যখন আমাদের আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করা উচিত। যৌবন পর্যন্ত মানুষের জীবন ব্রহ্মচর্য হয়। এরপর তারা বিবাহিত জীবনে প্রবেশ করে সন্তানের কামনা করে এবং পরে বৃদ্ধ বয়সে ব্রহ্মচর্য জীবনে ফিরে যায়। এখন বৃদ্ধ বয়সকে নষ্ট করা উচিত নয়। পূজা, সৎসঙ্গ ও ভজন করার এটাই সঠিক সময়। আমি আমার জীবনকে আর বেশি নষ্ট করতে চাই না। এখন তুমি বুঝতে পেরেছ নিশ্চয়ই যে আমি কেন তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই না এবং কেন তোমার সাথে ঘুমাতে চাই না। এখন আমাদের জীবন শুধুমাত্র একটি লক্ষ্যে কেন্দ্রীভূত হওয়া উচিত। এখন আমাদের সন্তানদের বিয়ে দিয়ে দিতে হবে, তারপর পরিশ্রমের দিকে মন দাও এবং শারীরিক সম্পর্ক ভুলে যাও। ভগবান আমাদের কথা অবশ্যই শুনবেন। বন্ধুরা, ভগবান শিব আরও বললেন, হে দেবর্ষি নারদ, রাঘবেন্দ্রের স্ত্রী ঠিকই বলেছিল, যারা সত্যিকারের মন দিয়ে আমার সাথে যুক্ত হয়
তাদের কোনো কিছুর অভাব হয় না। এরপর একদিন রাঘবের স্ত্রীর সাথে এক বৃদ্ধার দেখা হলো। সেই বৃদ্ধা তার সমস্ত সম্পত্তি রাঘবেন্দ্রের পরিবারকে দান করে দেয় এবং বলে, আমার কেউ নিজের নেই, আমি শুধু দুবেলা খাবার চাই। এরপর সেই বৃদ্ধা রাঘবেন্দ্রের বাড়িতে থাকতে শুরু করল। রাঘবেন্দ্র তার 2 ছেলের বিয়েও দিয়ে দিল এবং পরিবারে হাসি খুশির পরিবেশ তৈরি হলো। ভগবান শিব বললেন, হে দেবর্ষি নারদ, সেই বৃদ্ধার সম্পত্তি দিয়ে রাঘবেন্দ্রের পরিবারের অবস্থা তো ঠিক হয়ে গেল, কিন্তু রাঘবেন্দ্রের স্বভাব এখনও বদলাতে পারেনি। সে ভুল পথেই যেতে শুরু করল। তার স্ত্রী তার সাথে ঘুমানো ও শারীরিক সম্পর্ক করতে অস্বীকার করল। এটাই কারণ ছিল যে রাঘবেন্দ্র বাইরে অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক গড়ে তুলত। রাতে যখন তার স্ত্রী ঘুমিয়ে পড়ত, তখন রাঘবেন্দ্র গ্রামের বাইরে একটি ঝুপড়িতে গিয়ে অন্য মহিলার সাথে তার কামবাসনা নিবৃত্ত করত। ভগবান শিব বললেন, হে দেবর্ষি নারদ, আমার এই কথাও মনে রাখা উচিত, নারীদের উচিত নয় যে তারা তাদের স্বামীকে সম্পূর্ণরূপে ত্যাগ করবে। যেমন রাঘবেন্দ্রের স্ত্রী করেছিল, তা করা উচিত নয়। হঠাৎ করে স্বামীর সাথে ঘুমানো ও শারীরিক সম্পর্ক বন্ধ করে দেওয়া স্বামীকে ভুল পথে নিয়ে যেতে পারে। শিবজি আরও বললেন, নারীদের এই 3টি বিষয় মনে রাখা উচিত। নাম্বার 1, কখনোই স্বামীর সাথে রাতে ঘুমানো সম্পূর্ণ বন্ধ করা উচিত নয়। নাম্বার 2, যদি স্বামী ভুল পথে থাকে তবে তাকে ধীরে ধীরে সঠিক পথে আনা উচিত, তবে এই কাজটি একবারে সম্ভব নয়। নাম্বার 3, পরিবারকে সামলানো এবং স্বামীকে সঠিক পথ দেখানোর দায়িত্ব নারীর কাঁধে থাকে, তাই এই বিষয়গুলি বুঝে সঠিকভাবে পালন করা অত্যন্ত জরুরি। অতএব নারীদের সবসময় মনে রাখা উচিত যে তারা যেন তাদের স্বামীর সাথে রাতে ঘুমানো সম্পূর্ণরূপে ত্যাগ না করে। এরপর দ্বিতীয় বিষয় হল, নারীর উচিত নয় যে সে তার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। যদি নারী এমন করে তবে স্বামী অন্য নারীদের দিকে আকৃষ্ট হতে পারে। স্ত্রীর প্রধান কর্তব্য হল সে যেন তার স্বামীর ইচ্ছাগুলো বুঝে তাকে ধীরে ধীরে সঠিক পথে আনার চেষ্টা করে। তাহলে সেই নারী শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় যে তার স্বামীকে ভালো চিন্তা ও কাজের দিকে অনুপ্রাণিত করে। নারী ও পুরুষ জীবনরূপী গাড়ির 2টি চাকা। যদি একটি চাকা ভুল পথে চলে যায় তবে গাড়ি সঠিকভাবে চলতে পারে না। তাই নারীদের সবসময় স্বামীর ইচ্ছার দিকে নজর রেখে তাকে সঠিক পথ দেখানো উচিত। ভগবান শিব বললেন, হে নারদ, এখন তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে সেই পুরুষ যে কুটিরে অন্য নারীর সাথে ছিল সেই রাঘবেন্দ্র। তার স্ত্রী তার সাথে শারীরিক সম্পর্ক সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল, যার ফলে রাঘবেন্দ্র ভুল পথে চলে গিয়েছিল। বন্ধুরা, দেবর্ষি নারদ তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে খুব খুশি হলেন এবং নারায়ণ নারায়ণ জপ করতে করতে সেখান থেকে চলে গেলেন। তো বন্ধুরা, আমি আশা করি এই তথ্যগুলো আপনার অনেক উপকারে লাগবে। যদি আপনি এই ভিডিও থেকে কিছু জেনে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ এবং ওম নমঃ শিবায়। ধন্যবাদ।